আসসালামু আলাইকুম। আপনি কি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, অথবা আপনি কি ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন দুইটি ওয়ার্ড হ্যাভ হ্যাজ নিয়ে, এবং এগুলো দিয়ে ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করতে পারবেন এমন নতুন নতুন অনেক সেন্টেন্স তৈরি করেছি। আপনি যদি এগুলো শিখে নিতে পারেন তাহলে আপনার জন্য ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নিই হ্যাভ হ্যাজ অর্থ কী। HAVE হ্যাভ অর্থ আছে। HAS হ্যাজ অর্থ আছে। যদিও দুটির অর্থ একই, তবুও হ্যাজ শব্দটি সব জায়গায় ব্যবহৃত হয় না। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় শুধুমাত্র তখনই HAS হ্যাজ ব্যবহৃত হয়। চলুন শিখে নেই হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হয়। যখন সাবজেক্টের অধিকারে কোনো কিছু থাকে বোঝায়, তখন সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ বসে। অধিকার বোঝার উপায় হলো সাবজেক্টের সাথে অধিকারের র যুক্ত থাকে। যেমন আমার একটি বই আছে, এখানে আমি হলো সাবজেক্ট, আর আমি থেকেই আমার হয়েছে, সেখানে আমার শব্দটি শেষে দেখুন র যুক্ত আছে। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, এখানে IVE দ্বারা আই হ্যাভ বোঝানো হয়েছে। এখানে আই অর্থ আমি বা আমার। HAVE হ্যাভ অর্থ আছে। এ অর্থ একটি। BOOK বুক অর্থ বই। আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে। আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ আ হাউস। আই অর্থ আমি অথবা আমার। HAVE হ্যাভ অর্থ আছে। এ অর্থ একটি। HOUSE হাউস অর্থ বাড়ি। আই হ্যাভ আ হাউস আমার একটি বাড়ি আছে। তোমার একটি সুন্দর মন আছে। ইউ হ্যাভ আ নাইস মাইন্ড, এখানেও UVE দ্বারা ইউ হ্যাভ বোঝানো হয়েছে। YOU অর্থ তুমি বা তোমার। HAVE হ্যাভ অর্থ আছে। এ অর্থ একটি। NICE নাইস অর্থ সুন্দর। MIND মাইন্ড অর্থ মন। ইউ হ্যাভ আ নাইস মাইন্ড তোমার একটি সুন্দর মন আছে। তাহাদের সবই আছে। They have everything. THEY they অর্থ তাহারা বা তাহাদের। HAVE have অর্থ আছে। EVERYTHING everything অর্থ সব কিছু। They have everything অর্থ তাহাদের সবই আছে। তাহার একটি সুন্দর জামা আছে। He has a nice dress. He as দ্বারা he has বোঝানো হয়েছে। he অর্থ তিনি বা তাহারা। HAS has অর্থ আছে। এ অর্থ একটি। NICE নাইস অর্থ সুন্দর। DRESS ড্রেস অর্থ জামা। He has a nice dress তাহার একটি সুন্দর জামা আছে। সুমনার একটি গাড়ি আছে। সুমনা হ্যাজ আ কার। SUMONA সুমনা। HAS হ্যাজ অর্থ আছে। এ অর্থ একটি। CAR কার অর্থ গাড়ি। সুমনা হ্যাজ আ কার সুমনার একটি গাড়ি আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি নাবোধক হয় তাহলে সাবজেক্টের পর ডাজেন্ট বসবে এবং হ্যাজ না বসে হ্যাভ বসবে, অথবা সাবজেক্টের পর হ্যাজেন্ট বসবে। যেমন আমার কিছু নেই, আই ডোন্ট হ্যাভ এনিথিং। আই অর্থ আমার। DONT ডোন্ট বা ডু নট অর্থ করো না। HAVE হ্যাভ অর্থ আছে। ডোন্ট হ্যাভ অর্থ নেই। ANYTHING এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট হ্যাভ এনিথিং আমার কিছু নেই। কাহার আছে, হু হ্যাজ। WHO হু অর্থ কে বা কাহার। HAS অর্থ আছে। হু হ্যাজ কাহার আছে। কাহার নেই, হু ডাজেন্ট হ্যাভ। WHO হু অর্থ কে বা কাহার। ডাজেন্ট
বা ডাজ নট হ্যাভ অর্থ নেই। হু ডাজ নট হ্যাভ কাহার নেই। কাহার কি আছে হু হ্যাজ হোয়াট। WHO হু অর্থ কে বা কাহার। HAS হ্যাজ অর্থ আছে। WHAT হোয়াট অর্থ কি। হু হ্যাজ হোয়াট কাহার কি আছে। হু হ্যাভ হোয়াট কাহাদের কি আছে। WHO হু অর্থ কাহার বা কাহাদের। HAVE হ্যাভ অর্থ আছে। WHAT হোয়াট অর্থ কি। হু হ্যাভ হোয়াট কাহাদের কি আছে। তোমার কি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ। WHAT হোয়াট অর্থ কি। DO ডু অর্থ করা। YOU অর্থ তুমি বা তোমার। HAVE হ্যাভ অর্থ আছে। হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে। তোমার কি একটি বই আছে। ডু ইউ হ্যাভ আ বুক। DO ডু অর্থ করা। YOU অর্থ তুমি বা তোমার। HAVE হ্যাভ অর্থ আছে। A অর্থ একটি। BOOK বুক অর্থ বই। ডু ইউ হ্যাভ আ বুক তোমার কি একটি বই আছে। আমার নেই আই ডোন্ট হ্যাভ। আই অর্থ আমার। DONT ডোন্ট বা ডু নট অর্থ করে না। HAVE হ্যাভ অর্থ আছে। ডোন্ট হ্যাভ অর্থ নেই। সুতরাং আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই। আমেরিকানরা এভাবে বলে। আর ব্রিটিশরা বলে আই হ্যাভেন্ট বা আমার নেই। আই অর্থ আমার। HAVENT হ্যাভেন্ট অথবা হ্যাভ নট অর্থ নেই। তোমার কি একটি বই আছে। আমেরিকানরা বলে ডু ইউ হ্যাভ আ বুক। ব্রিটিশরা বলে হ্যাভ ইউ আ বুক। এবার আমরা আমাদের ইংলিশ ভোকাবুলারিকে স্ট্রং করার জন্য অনেকগুলো ওয়ার্ড শিখে নেব, যেগুলো আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে। FOR ফর অর্থ জন্য। ABOUT অ্যাবাউট অর্থ সম্পর্কে। AGAINST অ্যাগেইনস্ট অর্থ বিরুদ্ধে। BEFORE বিফোর অর্থ পূর্বে। BEHIND বাহাইন্ড অর্থ পেছনে। BESIDE বিসাইড অর্থ পাশে। BY বাই অর্থ দ্বারা। FROM ফ্রম অর্থ হতে। ABOVE অ্যাভব অর্থ ওপর। UNDER আন্ডার অর্থ নিচে। UPON আপন অর্থ উপরে। WITH উইথ অর্থ সাথে। IN ইন অর্থ মধ্যে। WITHOUT উইদাউট অর্থ ব্যতীত। ALONG অ্যালং অর্থ বারবার। THROUGH থ্রো অর্থ মধ্য দিয়ে। ON অর্থ ওপরে। AFTER আফটার অর্থ পরে। TO অর্থ প্রতি। TOWARDS টুয়ার্ডস অর্থ দিকে। BEYOND বিয়ন্ড অর্থ ধারে বা বাইরে। টু হুম কার কাছে। TO অর্থ প্রতি। WHOM হুম অর্থ কার। টু হুম কার কাছে। ফর হুম কার জন্য। FOR ফর অর্থ জন্য। WHOM হুম অর্থ কার। ফর হুম কার জন্য। ফ্রম হুম কার কাছ থেকে। FROM ফ্রম অর্থ হতে বা থেকে। WHOM হুম অর্থ কার। ফ্রম হুম কার কাছ থেকে। বাই হুম কার দ্বারা। BY বাই অর্থ দ্বারা। WHOM হুম অর্থ কার। বাই হুম কার দ্বারা। আজকের জন্য এতটুকুই। নো মোর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চেপে অল সেট করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।